আমাদের চলন্ত অবস্থায় আমরা ক্লাস প্রেস করলে আমাদের গিয়ারটাকে ডাউন করতে করতে আমরা গাড়িটাকে থামাই দিলাম। হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আশা করছি খুব ভালো আছেন। তো চলে আসলাম আবারও একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে যে ভিডিওটা হতে চলেছে সেটা একটা কমেন্ট বেসিস ভিডিও। তো এক ভাই কমেন্ট করেছে, আমরা যখন বাইকে ব্রেক প্রেস করি তখন আমাদের স্টার্টটা বন্ধ হয়ে যায় কেন? তো এই সমস্যাটা তো অনেক কারোর সাথে হচ্ছে যারা নতুন নতুন বাইক চালানো শিখছেন, যে বাইকে যখন আপনার ব্রেক প্রেস করছেন, মানে একটু থামাতে যাচ্ছেন, আপনার স্টার্টটা বন্ধ করে ফেলছেন। এটার কারণটা কি, আপনারা কীভাবে সেটা সলিউশনটা পাবেন, এই ভিডিওটা পুরোপুরি দেখেন, আপনারা কিন্তু পুরোপুরি বুঝে যাবেন যারা নতুন নতুন বাইক চালানো শিখছেন। আর ভিডিওটা দেখার পরে যদি আপনাদের কোনো রকম কাজে আসে, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না। আরেকটি কথা বলে দিই, আপনাদের যেগুলো সমস্যা হচ্ছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান, আমি সেই বিষয়ে ভিডিও বানিয়ে দেবো। তো চলুন মেন ভিডিওর দিকে এবার আমরা চলে যাই। ব্যাপারটা কি হয়, দেখা গেল আপনারা বাইক নিয়ে যাচ্ছেন এবং যেতে যেতে আপনাদের এখন থামতে হবে, বা আপনাদের কোনো কারণে আপনাদের এখন ব্রেক করতে হবে, এবং আপনারা কি করেন যে বাইকটা একেবারে পুরোপুরি যেখানে আপনাদের থামতে হবে সেখানে থামার আগেই আপনাদের কিন্তু স্টার্টটা বন্ধ করে ফেলেন। দেখবেন যারা অনেক দিন ধরে বাইক চলায় তাদের কি হয়, যে বাইক যেখানে দাঁড়া করানো সেখানে দাঁড়া করানো থাকে কিন্তু স্টার্টটা কিন্তু বন্ধ হয় না। তো আপনারা হয়তো এরকমই চান যে আমার স্টার্টটা যেন বন্ধ না হয়। তো মেন যেটা কারণ সেটা হলো, আপনারা যখন বাইক নিয়ে বেরোলেন, বাইক নিয়ে বেরোনোর পরে 1 নম্বর গিয়ার দিলেন, 2 নম্বর গিয়ার দিলেন, 3 নম্বর গিয়ার দিলেন, 4 নম্বর গিয়ার দিলেন, মানে একটা স্পিডে আপনার অনুযায়ী আপনার গিয়ারটা দিলেন। এবং যখন আপনাদের থামাবেন তখন আপনারা কী করেন, সবার প্রথম যে ভুলটা সেটা হলো আপনারা ক্লাচটা প্রথমে প্রেস করেন, পুরো ফুল ক্লাচ প্রেস করে নেন। মানে গাড়িটা আপনাদের স্পিডে রয়েছে এবং স্পিডে থাকাকালীনই আপনারা কী করেন, যখন ব্রেক করবেন ব্রেক করার আগে আপনার ক্লাচটা প্রেস করেন, প্রেস করে আগে ব্রেকটা করেন, ঠিক আছে? তো এখানে চলে আসে প্রথম ভুল, 1 নম্বর বলে দিলাম। এরপরে যে ব্যাপারটা আছে সেটা হলো কি, যখন আপনারা আপনার বাইকটাকে থামাবেন তার আগে আপনারা কী করেন, ক্লাচ সব প্রেস করে আপনারা থামাচ্ছেন। থামানোর পরে কী হয়, যখন আপনাদের একবারে মানে আপনাদের বাইকটা থেমে গেল তার আগে আপনার ক্লাচটা ছেড়ে দেন। এবার ছাড়ার পরে কী হলো, আপনাদের গিয়ারটা কিন্তু আপনারা কমাতে ভুলে যান। এর ফলে কী হয়, আমাদের স্টার্টটা কিন্তু বন্ধ হয়ে যায়। তো প্রথমত আপনাদের যেটা করতে হবে সেটা হলো, যখন আপনারা ব্রেক করবেন তখন আপনাদের সবার প্রথম যেটা কাজ, তো আপনাদের ক্লাচটাকে ধরা যাবে না। আমি অনেক ভিডিওতে বলেছি, এটার কারণ হলো আমাদের বাইকের যে ইঞ্জিনটা সেটা হলো ফ্রি হয়ে যায়। তো আপনাদের সেই ক্ষেত্রে কিন্তু ক্লাচে ধরার কোনো রকম প্রয়োজন নেই। তো আপনারা কী করবেন, প্রথমত আপনার স্পিডে আছেন, আপনার বাইকটা যখন থামাবেন আপনার ডাইরেক্টলি, আমাদের শুধু বাইক বলে না গাড়িরও সেম আপনাদের এই পদ্ধতি, কিন্তু যে প্রথমে আপনাদের কি যেটা করতে হবে, অ্যাক্সিলারেটর মানে আমরা যেটাকে হচ্ছে ইঞ্জিন ব্রেক বলে থাকি, তো অ্যাক্সিলারেটরকে আপনারা ছেড়ে দেবেন। ছেড়ে দেওয়ার পরে তারপর আপনাদের যেটা করতে হবে, ব্রেককে প্রেস করলেন, ক্লাচ কোনো রকম ধরা যাবে না, ব্রেককে প্রেস করে মোটামুটি একটা নির্দিষ্ট, যখন আপনাদের একটু থেমে যাচ্ছে বাইকটা তার আগে আপনার ক্লাচটাকে প্রেস করবেন, প্রেস করে তারপর আপনি কী করবেন, ডাউন শিফট করবেন, মানে আমাদের গিয়ারটাকে কমাতে হবে। দেখা গেল আপনাদের 4 নম্বর বা 5 নম্বর গিয়ার আছে, সেটা আপনাদের কমিয়ে মোটামুটি ধরে নেন, আস্তে আস্তে আপনাদের কমাতে থাকবেন, যত একবার কমে গেল। বা আপনারা আরেকটা জিনিস করতে পারেন, সেটা হলো আপনার বাইকটা ব্রেক করলেন, ব্রেক করে যখন মোটামুটি একেবারে মোটামুটি স্লো হয়ে গেল, স্লো হওয়ার মানে মোটামুটি ধরে নেন আপনার বাইকটা 30-এ বা 20-তে চলে আসলো, তখন আপনার ফুল ক্লাচটা প্রেস করে নেন। প্রেস করে নেওয়ার পরে ফুল আপনার ব্রেক করে পা ব্রেক হাত ব্রেক আপনার দুটো করে নিয়ে বাইকটা একেবারে দাঁড়া করে দিলেন, ঠিক আছে? দাঁড়া করানোর পর ক্লাচটা কিন্তু ছাড়বে না, তখন আপনাকে দাঁড়া করানোর পরে গিয়ারটা আস্তে আস্তে কমায় রাখবেন বা নিউট্রাল করে দেবেন, আপনার বাইকে স্টার্ট কোনোদিনও বন্ধ হবে না। তো আরেকটা যেটা আপনাদেরকে বললাম, যে বাইক চলাতে চলাতে আপনাদের গিয়ারটা কমানো, এটা কিন্তু খারাপ, এক কথায় বলবো। এটা তো অনেকে করে, তো সেই জন্য বললাম, কিন্তু এটা কিন্তু একবারে উচিত না যে আমাদের চলন্ত অবস্থায় আমরা ক্লাচ প্রেস করলে আমাদের গিয়ারটাকে ডাউন করতে করতে আমরা গাড়িটাকে থামাই দিলাম, থামানোর পরে আমাদের স্টার্টটা আর বন্ধ হচ্ছে না। তো এটা কিন্তু ঠিক না। তো সঠিক যেটা নিয়ম সেটা হলো, আপনারা নর্মালি যেমন আছে প্রথমে আপনাদের অ্যাক্সিলারেটরটা ছেড়ে দেবেন, স্টার্টটা একটু কম হয়ে গেল, মানে আমাদের স্পিডটা কম হয়ে গেল, তারপরে আপনাদের যে ক্লাচ আছে ক্লাচটাকে আপনাদের প্রেস করার কোনো দরকার নাই। আপনারা একেবারে ব্রেক দিয়ে একবার নিচে মানে একবার থেমে যাবেন। থামার পরে মোটামুটি যখন আপনার বাইকের স্পিডটা একেবারে কমে গেল, 20-তে বা 15-30 এরকম চলে আসলো, তখন আপনার ক্লাচ ধরে একবার ফুল ব্রেক করে আপনারা দাঁড়িয়ে গেলেন, তারপর আপনাদের গিয়ারটাকে কমিয়ে দিলেন একেবারে, আপনাদের স্টার্ট কোনো দিনও বন্ধ হবে না। আশা করি আপনাদের ভালোভাবে বুঝাতে পারলাম। যদি বুঝাতে পারি একটা লাইক করবেন, যারা নতুন বন্ধু আছেন সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে প্রেস করে দিতে ভুলবেন না, এরকম টাইপের আরও ভিডিও পাওয়া যায় না। তো চলুন ফিরছি করে নতুন ভিডিও নিয়ে, আজকে মনে এতটুকুই। থ্যাংক ইউ, টেক কেয়ার অ্যান্ড বাই বাই।